Assalamu alaikum. This is Asif here from Malta. It's been 6 months I'm here in Malta. So today I'm gonna discuss about the international driving license. অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করেছেন যে ভাই আসার সময় কি ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স করে আসবো কি। এখন এটা অনেকে জিজ্ঞেস করেন, কারণ দেখা যায় আমি যদি এখানে আপনার সময়ের একটা ব্যাপার স্যাপার আছে, সাথে আপনার টাকা পয়সারও একটা ব্যাপার স্যাপার আছে, একটা ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সে কনভার্ট করে এখানে আনা। তো ওটা যদি এনে এখানে কাজে লাগাতে না পারেন তাহলে ওটা তো কোনো মানে হয় না। ওই জন্য অনেকে জিজ্ঞেস করেন। তো আজকে এই টপিক নিয়ে আমি ডিসকাস করব, কিছু ইনফরমেশন দেওয়ার ট্রাই করব আপনাদের, যেগুলো অনেক বেশি ইম্পর্ট্যান্ট, যেগুলো আপনারা হয়তো জানেন না, কেউ জানেন বা কিছু মিস ইনফরমেশনও পেতে পারেন। তো আজকে আমি একদম সব কিছু ক্লিয়ার করব। আমার যে অভিজ্ঞতা, ওই অভিজ্ঞতা আমি আজকে শেয়ার করবো আপনাদের সাথে। তো প্রথমে বলে নিই, এখানে মাল্টায় আপনি ড্রাইভিং লাইসেন্স থাকলে, ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স থাকলে আপনি নির্দ্বিধায় বাইক চালাতে পারবেন। সেটা বাইকও চালাতে পারবেন আর কারও চালাতে পারবেন। সেটা আপনার 1 বছরের জন্য, তারপর আপনার রিনিউ করতে হবে। তো এখন আপনি শুধু বাইক চালানো আর ডেলিভারি জব করা, এর মধ্যে অনেক তফাৎ। তো আমি আস্তে আস্তে কিছু কোয়েশ্চেন কালেক্ট করছি, আপনার যারা যারা কমেন্ট করেছেন এর মধ্যে থেকে কিছু কোয়েশ্চেন আমি কালেক্ট করেছি। এর মধ্যে থেকে আমি সবগুলো ধাপে ধাপে একটা একটা অ্যান্সার করার ট্রাই করছি। তাহলে প্রথমে আসতেছে ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসবো কিনা। হ্যাঁ, অবশ্যই নিয়ে আসবেন আপনারা, কারণ আপনাদের যদি লাগে এখানে এসে যদি আপনি ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স করতে চান তাহলে অনেক হিউজ পরিমাণে টাকা খরচ হতে পারে। তো আপনি ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স আসার সময় নিয়ে আসবেন যদি আপনার ড্রাইভিং লাইসেন্স করা থাকে। এরপর আরেকটা কথা হচ্ছে, সাইকেল দিয়ে ডেলিভার করা যাবে কিনা। সত্যি কথা হচ্ছে, মাল্টা কান্ট্রিটা পুরো বলা যায় পাহাড়। এটা এটা একটা দ্বীপ, অবশ্যই পাহাড় হবে, কারণ সমুদ্রের মাঝখানে তো আর সমতল কান্ট্রি হবে না। তো এটা পুরো একটা পাহাড়, এখানে আপনি সাইকেল দিয়ে ডেলিভারি করতে পারবেন না। আপনি অন্যান্য কান্ট্রিতে, ইতালি, আপনি জার্মানিতে বা স্পেনে আপনি সাইকেল দিয়ে ডেলিভারি করতে পারবেন, কিন্তু এখানে আপনি সাইকেল দিয়ে ডেলিভারি করতে পারবেন না। দেখা যায় আপনি যদি ইলেকট্রিক সাইকেলও নেন, ওটা আপনার পোষাবে না। এখানে বাইক দিয়েই আপনার ডেলিভারি করতে হবে। যেটা মেইন ইম্পর্ট্যান্ট যে কোয়েশ্চেনটা আমি পাইছি, এখানে ম্যাক্সিমামে আমার ভিডিওতে যারা কমেন্ট করেছেন ম্যাক্সিমামে হয়তো স্টুডেন্ট। তো আমি যে কোয়েশ্চেনটা পাইছি সেটা হচ্ছে, স্টুডেন্ট অবস্থায় কি ফুড ডেলিভারি করা যাবে কিনা। স্টুডেন্ট অবস্থায় ফুড ডেলিভারি করা যাবে, আপনার ড্রাইভিং লাইসেন্স আছে। এখন একটা বোঝার বিষয় হচ্ছে, আপনার ড্রাইভিং লাইসেন্স থাকলে আপনি গাড়ি চালাতে পারবেন, কিন্তু ওই লাইসেন্সটা আপনি প্রফেশনালি কোনো কাজে ইউজ করতে পারবেন না। প্রফেশনালি বলতে আপনি কোনো একটা কোম্পানিতে ড্রাইভার হিসাবে নিয়োগ করতেছেন, আপনি ওখানে অ্যাপ্লাই করতে পারবেন না, কারণ আপনার মাল্টিস বা ইউরোপিয়ান কোনো ড্রাইভিং লাইসেন্স নাই। আপনি ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসছেন। কিছু কিছু কোম্পানি আছে যারা অ্যাকসেপ্ট করে শুরুতেই, কিন্তু আবার ঘুরে ফিরে আপনার ইউরোপিয়ান ড্রাইভিং লাইসেন্সই করতে হবে। এখন ফুড ডেলিভারির ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্সকে আমি বলবো এটা একটা সেকেন্ডারি একটা অপশান। ড্রাইভিং লাইসেন্স এখানে মুখ্য বিষয় না, এখানে মুখ্য বিষয় হচ্ছে আপনার জব ক্লাস। এখন মাল্টাতে স্টুডেন্টদের ফুড ডেলিভারি বলতে গেলে স্টুডেন্টরা ফুড ডেলিভারি করতে পারে না, গভর্নমেন্ট থেকে ওটা নিষেধ করা। বা আগে ছিল স্টুডেন্টরা ফুড ডেলিভারি করতো, কিন্তু এখন স্টুডেন্টদের জন্য ফুড ডেলিভারি অ্যালাউ না। হ্যাঁ, এখন অনেকে আমার ভিডিও দেখেছেন যে ভাই আপনি তাইলে কিভাবে করছেন পার্ট টাইম হিসাবে। আমি করছি ওটা একটা সিস্টেমেটিক্যালি করছে। এখানে যারা আপনাকে হায়ার করবে ফুড ডেলিভারির জন্য বিভিন্ন এজেন্সি আছে, যেমন আমাদের বিকাশে, বিকাশের অনেক এজেন্ট থাকে, ঠিক সেমভাবে ভোল্ট, ওল্ড, এদেরও কিছু এজেন্ট আছে যেগুলো কোম্পানি যারা হায়ার করে ফুড ডেলিভারি ম্যান বা ফুড ডেলিভারি রাইডারদের। তো ওই রাইডারদের উনি অ্যাক্সেস দিবে, মানে আপনি কাজ করতে পারবেন।
ওরা অ্যালাউ করবে। কিন্তু আপনার স্টুডেন্ট থাকা অবস্থায় ফুড ডেলিভারি রাইডার হিসাবে আপনার জব প্লাস হবে না, বা আপনি যদি অ্যাপ্লাই করেন আপনাকে ডিক্লাইন করবে, আপনাকে ক্যান্সেল করবে, আপনাকে জব প্লাস দিবে না। কারণ গভর্নমেন্ট থেকে জব প্লাস স্টুডেন্টদের ফুড ডেলিভারি করা নিষেধ। হুম। এখন আপনার যে কাজে জব প্লাস হবে না সে কাজ আপনি তো ইলিগালি তো এই জবটা কোনোভাবেই করা যাবে না। অন্যান্য জব যদি আপনি করেও থাকেন সেটা লুকিয়ে লুকিয়ে আপনি করেই থাকেন, কিন্তু এই জব তো আপনি লুকিয়ে লুকিয়ে করার মতো জব না। এই জবটা আপনি যে করবেন এটা আপনার সারা মালটা ঘুরে ঘুরে এই জবটা করা লাগে। সো এখানে জব প্লাসটা অনেক ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো আপনাকে কোম্পানি সব কিছুই দিবে, আপনাকে অ্যাক্সেস দিচ্ছে বা আপনার সব কিছু ঠিকঠাক করে দিচ্ছে। এখন যদি আপনার জব প্লাসই না হয় তাহলে আপনি তো এই জব করতে পারবেন না। সমস্যাটা এখানে হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, আপনি ড্রাইভিং লাইসেন্স আনলেন ঠিকই, আপনি বাইক চালাতে পারবেন, আপনি একটা বাইক নিয়ে সারা মালটা ঘুরে বেড়াতে পারবেন, কোনো প্রবলেম নেই। আপনি একটা কার নিয়ে সারা মালটা ঘুরে বেড়াতে পারবেন, কোনো প্রবলেম নেই। কিন্তু যখন আপনি ডেলিভারির জন্য অ্যাপ্লাই করবেন, আপনি কোম্পানি আপনাকে সব কিছুই দিবে, হ্যাঁ, যে হ্যাঁ আমরা নিতে পারতেছি, কোনো প্রবলেম নেই। কিন্তু এখন আপনি যে ডেলিভারি করার জন্য আপনি জব প্লাসে অ্যাপ্লাই করবেন, জব প্লাস তো আপনাকে অ্যাকসেপ্ট করবে না, আপনাকে ডিক্লাইন করে দেবে, কারণ স্টুডেন্টদের অ্যালাউ না। তাহলে এখানে একটা সমস্যা। কিন্তু এই সমস্যার সমাধান আমার কাছে আছে, এটা আমি এখানে বলছি না। আমি বলবো যে আপনারা আমাকে যারা যারা দেখছেন, আপনারা ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসেন, নিয়ে এসে আমার সাথে দেখা করেন বা আমার সাথে কন্ট্যাক্ট করেন। আমার মেল আছে, বা আমার মেলে বা আমার মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে আমাকে নক করতে পারেন। আসার পরে আপনি টিআরসি কার্ড করেন প্রথমে, তারপর আপনার যদি ফুড ডেলিভারি করার ইচ্ছা থাকে তাহলে আমি আপনাকে প্রসেসিংটা বলবো, যেটা আমি এখানে বলতে পারছি না। হুম। সেটা আবার ইলিগালি না, লিগালি। হুম। তাহলে আমি হয়তো বুঝাইতে পারছি আপনাদের। এবার আসে হচ্ছে ফুড ডেলিভারি কোম্পানি বাইক প্রোভাইড করে কিনা। হ্যাঁ, ফুড ডেলিভারি কোম্পানি আপনাকে বাইক প্রোভাইড করবে, কিন্তু আপনার যদি নিজের একটা বাইক থাকে তাহলে আপনাকে কোম্পানিকে যে পার্সেন্টেজটা দিতে হয়, যেমন আমার কোম্পানি আমাকে বাইক প্রোভাইড করেছে, তাহলে আমার কোম্পানিকে আমার 35% যে আমার ইনকাম ওখান থেকে 35% আমার কোম্পানিকে দিয়ে দিতে হয়। এখন সেম কোম্পানিতে আরেকজন কাজ করে, তার কিন্তু নিজের বাইক আছে, তার দিতে হয় 20%। তাহলে ডিফারেন্টটা হচ্ছে শুধু এখানে, তার দিতে হচ্ছে 20%, আমার দিতে হচ্ছে 35%। যেখানে আমি যদি 100 ইউরো ইনকাম করি সেখানে আমার 65 ইউরো থাকে, 35 ইউরো আমার কোম্পানিকে দিয়ে দিতে হয়, আর তার দিতে হয় 20 ইউরো, আর 80 ইউরো তার থাকে। ডিফারেন্স এখানে। এবার আসি ফুড ডেলিভারির জন্য কি ড্রাইভিং লাইসেন্স লাগবে? হ্যাঁ, অবশ্যই লাগবে। আপনি ফুড ডেলিভারির জন্য, আমি ড্রাইভিং লাইসেন্সটা আসলে সেকেন্ডারি কেন বলতেছি, আপনার যদি ফুড ডেলিভারি নিয়ে জব প্লাস হয়ে যায় তাহলে ড্রাইভিং লাইসেন্সটা অতটি ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট, অতটা ইম্পর্টেন্ট না কেন বলতেছি, আপনাকে যদি ধরতে পারে যে আপনি ড্রাইভিং লাইসেন্স করে আনছেন 1 বছর, হ্যাঁ, আপনার জব প্লাস আছে, এখন 1 বছর চলে গেল, আপনি 1 বছর মনে করেন 12 মাসের জায়গায় 14 মাস করতেছেন, এর মধ্যে আপনাকে পুলিশ ধরলো, দেখলো যে আপনার কার্ডটা এটা কিন্তু এই যে এটা এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স আমি করে এনেছি, আর এটা হচ্ছে আমার জব প্লাস। জব প্লাস কিন্তু দেখতে হ্যাঁ, এই যে জব প্লাস। তো যা বলছিলাম, আপনাকে যদি পুলিশে ধরেও আপনার দেখা যাচ্ছে আপনাকে ম্যাক্সিমাম 30 ইউরো, 34 ইউরো এভাবে আপনাকে ফাইন করতে পারে, কিন্তু আপনাকে ডিপোর্ট করবে না কখনো, হ্যাঁ, ড্রাইভিং লাইসেন্স বা এক্সপায়ার হয়ে যাওয়াতে। কিন্তু জব প্লাস যদি আপনার যদি না থাকে তাহলে অনেক বড় একটা ইস্যু হয়ে যেতে পারে। হ্যাঁ, আশা করি আমি বুঝাইতে পারছি যে আসলে আমি ড্রাইভিং লাইসেন্সকে সেকেন্ডারি রেখে আমি ফার্স্ট প্রায়োরিটি জব প্লাসকে কেন দিচ্ছি। তার মানে হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্স থাকলেই আপনি ফুড ডেলিভারি করতে পারবেন তা কিন্তু না। আপনি বাইক চালাতে পারবেন, কার চালাতে পারবেন, আপনি সব রকমের ভেহিকলস এখানে চালাতে পারবেন, কিন্তু আপনার
ফুড ডেলিভারি করার জন্য আপনার জব প্লাসটা মাস্ট লাগবে, কারণ এটা বেশি অনেক ইম্পর্টেন্ট। আপনি এটা এমন কাজ না যে আপনি রেস্টুরেন্টে কাজ করছেন, আপনি জব প্লাস আসছে, আপনি চুপচাপ লুকাই গেছেন বা আপনি শুনতে পারছেন যে জব প্লাস আসছে এই এরিয়াতে, আপনি পালাই গেছেন, ওইরকম না। আপনি সারা মালটাই ঘুরবেন, যখন তখন আপনাকে জব প্লাস ধরতে পারে, যখন তখন আপনাকে পুলিশ ধরতে পারে, কিছু একটা হতে পারে। সো আমি বলবো যে ড্রাইভিং লাইসেন্স আনেন আর জব প্লাসটা তাড়াতাড়ি করার ব্যবস্থা করুন। বুঝতেই পারছেন যে জব প্লাসটা কতই ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো আমি বলবো যে শুধু ড্রাইভিং লাইসেন্স থাকলেই আপনি নির্দ্বিধায় যে এখানে ফুড ডেলিভারি কাজ করতে পারবেন তা কিন্তু না। আপনার জব প্লাসও লাগবে, যেটা অন্য কাজে লাগে। এখন আপনি যদি ফুড ডেলিভারিতে যান তাহলে এখানে কিন্তু কোনো লিমিট থাকে না, আপনি পার্ট টাইম ফুল টাইম কীভাবে আপনি বিবেচনা করবেন। হ্যাঁ, এখানে আউটসটা হচ্ছে আপনি লিমিট করা যায় না, যেটা অন্যান্য কাজে ওনারা করতে পারে। তার মানে কি দাঁড়ালো, স্টুডেন্ট অবস্থায় আপনার আর ফুড ডেলিভারি অ্যালাউ না, কিন্তু করতে পারবেন সিস্টেমেটিক্যালি, আপনি চাইলে করতে পারবেন। সেটা আমি বলবো আপনাদের, আপনারা জাস্ট ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে আসেন, দেন আপনি টিএসসি কাট করেন, তারপর আমার সাথে কথা বলতে পারেন। আমি আপনাদের আমার সাইড থেকে 100% হেল্প করার চেষ্টা করব। আমি আমার কোম্পানিতে ঢুকাই দেওয়ার চেষ্টা করব। আর এই জবটা আসলে ভালো লাগার কারণ হচ্ছে এই জবটাতে আপনি ফ্লেক্সিবিলিটি পাবেন। আপনার এই যে আজকে সারাদিন বের হই নাই, ভালো লাগতেছিল না, এই যে আমি ওই সময়টাকে কাজে লাগিয়ে আমি ভিডিও মেক করছি। তো অন্য কাজে আপনার ওই ফ্লেক্সিবিলিটিটা নাই। হ্যাঁ, আপনার ক্লাস থাকতে পারে, আপনি আগে থেকে আপনার রেস্টুরেন্টে যদি কাজ করেন আগের দিন থেকে আপনার বলে দিতে হবে যে আমি কালকে এই টাইমে আসতে পারবো না। হুম, আপনি জুমা পড়তে যাবেন, হুম, ওটা আপনার রিকোয়েস্ট করে আপনার শিফট যাতে ওই টাইমে না ফেলে, এভাবে আপনার আগে থেকে বলতে হবে। আপনার ক্লাস থাকলে, আপনার এক্সাম থাকলে, এখানে অনেক কিছুই বলার থাকে যদি আপনি রেস্টুরেন্টে কাজ করেন আর কি। এই জবটার সবচেয়ে খারাপ দিক হচ্ছে ওয়েদার। আসলে ওয়েদার যত ভালো তত আপনার কাজ করে মজা পাবেন, আর যদি ওয়েদার খারাপ হয় তাহলে অবস্থা খারাপ। হুম, ওয়েদার খারাপ থাকলে আরেকটা সুবিধা, সেটা হচ্ছে আপনাকে বোনাস দিতে থাকবে। হ্যাঁ, দেখা যাচ্ছে 50%, 70% পার অর্ডারে বেশি পে করবে। তো এটাও একটা ভালো। আহ, আর আরেকটা কথা হচ্ছে সেটা, এই জব তো আপনি নিজের বস। হুম, আপনার উইন্টারে দেখা যায় অনেক আপনার ফ্রেন্ডস সার্কেলে যারা এখানে এসে, বা আপনার বন্ধু বা ক্লাসমেটের মধ্যে যারা রেস্টুরেন্টে কাজ করে, এখানে সামারে যেভাবে লোক নেয় এর মধ্যে থেকে অনেকে আবার উইন্টারে ছাঁটাই করে। হ্যাঁ, কারণ এদেরকে সামারে কাস্টমার বেশি থাকাতে প্রেশার হচ্ছে বলে কিন্তু নিছে। এদের তাই যখন উইন্টার চলে আসে, আবার আস্তে আস্তে করে ওয়েটার হোক বা যারা বিভিন্ন কাজে থাকে ওদেরকে আস্তে আস্তে ছাঁটাই করা শুরু করে। তখন কিন্তু আপনাকে এখানে কেউ ছাঁটাই করবে না, আপনার এই জবটা কিন্তু সারা জীবন থাকবে। আপনি যতদিন এখানে থাকবেন ততদিনে আপনার সাথে এই জবটা থাকবে, কেউ আপনাকে এই জব থেকে বের করার কারোর রাইটস নাই, বা আপনাকে বের করতে পারবে না। হ্যাঁ, যদি আপনি উল্টাপাল্টা করেন বা ওটা অন্য কথা। তার মানে বুঝাতে চাচ্ছি আপনার এই জবটার সিকিউরিটি আছে, যেটা অন্য জবে নাই। আপনি উইন্টারে দেখা যাচ্ছে আপনি আরও বেশি অর্ডার পাচ্ছেন, কারণ উইন্টারে এখানকার মানুষরা বাসার বাইরে বেরোতে চায় না, সবাই টেক ওয়ে খায়, মানে রেস্টুরেন্ট থেকে অর্ডার করে। তো রেস্টুরেন্ট থেকে অর্ডার করা মানে অর্ডারটা আপনি পাচ্ছেন। তো জবের এই একটা সুবিধা আর কি। তো যাই হোক, সবার জন্য শুভকামনা। আপনারা নিয়ে আসেন ড্রাইভিং লাইসেন্স, একটা অপশন থাকবে। আপনি যদি জব না পান, আপনার কাছে একটা অপশন থাকবে যে আমার টিএসএ হয়ে যাওয়ার পর আমি এটা করতে পারবো। হ্যাঁ, জব প্লাসে অ্যাপ্লাই করে দিব, এটা করতে পারবো অন্তত। হ্যাঁ, জব নিয়ে কোনো টেনশন থাকবে না। যদি আপনি উইন্টারে আসেন, দেখা যাচ্ছে উইন্টারে আসলে জব তো পাওয়াই যায় না। সামারে আপনি জব অ্যাভেলেবেল পাবেন খুঁজলে, কিন্তু উইন্টারে অনেক কষ্ট করতে হয় জব ম্যানেজ করতে, তাও ওইরকম জব খুঁজে পাওয়া যায় না। হুম, সো এই ড্রাইভিং লাইসেন্স আনলে আপনি যদি একটু স্কিলফুল হন, হুম, তো
এটা আপনাকে অনেক হেল্প করবে, এটাই বলবো। তো আশা করি ভিডিওটা অনেক ইনফরমেটিভ ছিল আপনাদের জন্য। তো বেস্ট অফ লাক, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।